This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আপনাদেরকে বলবো তৃণমূলে মারামারির কথা। বলতেই পারেন এটা আবার নতুন কি? নতুন হচ্ছে ফুলে ফুলে সংঘর্ষের হাত থেকে সরকারি সম্পত্তিও রেহাই পাচ্ছে না। বীরভূমে শাসক দলের দুই গোষ্ঠীর গোলমালে আক্ষরিক অর্থেই আগুন জ্বলল কিষাণ মান্ডি চত্বরে। আচ্ছা বলুন তো, এরপর চাষিরা আর কোন সাহস নিয়ে সেখানে ধান নিয়ে যাবেন? গোষ্ঠী দ্বন্দ্ব পড়ছে বা জামালা জাঞ্জট করছে, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট আমাদের সাধারণ মানুষের উপর প্রচুরভাবে প্রভাব পড়ছে। বোলপুরে কিষাণ মান্ডি চত্বরে দাউ দাউ করে জ্বলছে আগুন। পুড়ে ছাই তৃণমূল কর্মীর মোটর বাইক। আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এইভাবেই আগুন জ্বলল অনুব্রত মণ্ডলের খাস তালুকে। কিষাণ মন্ডিতে এসে দেখছি বিভিন্ন দিকে ভাঙচুর, আগুন জ্বলিছে, তার ছাই পড়ে রয়েছে। আমরা প্রচন্ডভাবে আতঙ্কিত এই ব্যাপারটা দেখে। সরকারি খাদ্য মজুদ দপ্তর এখানেই রয়েছে, এভাবে যদি সমস্ত নষ্ট হয়ে যায়, ধ্বংস করে দেয়, তা আমাদের বিরাট ক্ষতি। শ্রীনিকেতনের এই কিষাণ মান্ডিতে এক মাছের আড়তে হামলা হয়, যার মালিক তৃণমূল নেতা বাবু দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নেতা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর হামলাকারীরা বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের নাকি অনুগামী। ছেলেগুলো এলো, এসে দেখলাম যে এসেই আমাদেরকে না বলে শুনে মাছ ধরতে সাংঘাতিক মার আর কি। আমার বাড়িকে এসে জ্বালিয়ে দিল। যদি কেউ তৃণমূল দলের নাম লিখে কালিমা লিপ্ত করা যায়, তারা নোংরামো করছে। এগুলো দলের কোনো লোক নয়, এগুলো অ্যাকচুয়ালি অ্যান্টি সোশ্যাল। তৃণমূলে এই গোলমাল নিয়ে সুদীপ্ত ঘোষকে ফোন করা হলে তিনি জবাব দেননি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। মুখে কুলুপ জেলা তৃণমূল নেতৃত্বের। বিরোধীরা এই সুযোগে চালিয়ে খেলছে। এখনো পর্যন্ত যা অবস্থা, এরা নিজেরাই শেষ হয়ে যাবে, আমাদেরকে আর লড়তে হবে, আমাদের লড়ার প্রয়োজন হবে। ওদের নিজেদের মধ্যে যে লড়াই, সেই লড়াইটা শুধু লুট ভাগাভাগি ছাড়া আর কোনো বিষয় নিয়ে লড়াই হয়। বীরভূমে তৃণমূলের বীরকে তা নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের আকচাকচি অনেকেরই গা সওয়া। এবার নেতার অনুগামীদের মধ্যে এমন খেয়েই দেখে তাজ্জব অনেকেই অবাক। এভাবে দলের নেতাদের হাতে সরকারি সম্পত্তি ধ্বংস হতে দেখেও কেন মুখ খুলছে না তৃণমূল? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।